বাগানে অনেকদিন আসা হয় না, বেশ ভালোই বড় বড় বেগুন হয়েছে। একটা বেগুন, সব গাছ থেকে বেগুনগুলো তুলবো। এই পাকা টমেটো গুলোও তুলে নেবো, থাকলে পাখিতে খেয়ে নেবে। এই একটা টমেটো খেয়ে নিয়েছে পাখিতে, কাঁচা টমেটো। কত বড় টমেটোটা নষ্ট করে দিয়েছে। একটা বেগুন হয়েছে কত বড়, আর পুরো ফ্রেশ বেগুন, কোথাও পোকা নেই। এক একটা বেগুন গাছে এক এক রকম বেগুন, এই বেগুনটা আবার অন্য রকম দেখতে। এই বেগুন গাছগুলো কাটা, খুব হাতে কাটা ফুটে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, দিশানার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এক ঝুড়ি মাছ নিয়ে এসেছি। আজকে এই মাছ রান্না করব। মাছের মাথা দিয়ে আর মাছ দিয়ে রান্না হবে। কতগুলো মাছ দেখুন। কি মাছ বলুন তো এগুলো? আপনারা যদি চিনে থাকেন কমেন্টে বলবেন কি মাছ। মা এই মাছগুলো এখন কাটবে, তারপরে রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। টাটকা মাছ পুরো। মাছগুলো ভাজার সময় ফাটে খুব, ওই জন্য অল্প তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাথা দিয়ে গাছি কচু রান্না করার জন্য কচুগুলো আমি কেটে নিচ্ছি। ভেজে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ আর বেটে রাখা রসুন, গুলো দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কাঁচা লঙ্কা, রান্না করার জন্য বেগুন আর আলু কেটে নেবো। একদম কচি বেগুন। এরকম ভাবে বেগুনগুলো কাটবো। এবার কচুতে জল দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কা। তরকারি ফুটে উঠেছে, মাছের মাথাগুলো এবার দিয়ে দেবো। দুটো তরকারির জন্য জিরে বেটে নেবো।
কচুগুলো সুন্দর সেদ্ধ হয়েছে, এবার জিরে বাটা দিয়ে ফুটিয়ে নেব। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। প্রথমে লবণ হলুদ দিয়ে আলু বেগুনগুলো ভেজে নেব। তেজপাতা আর 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো। লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা আলু বেগুন আর মাছ দিয়ে দেবো। তরকারিটা এবার ভালো করে ফুটিয়ে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। জিরে বাটা, তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কচু দিয়ে মাছের মাথাটা আগে খেয়ে দেখো। কান মাছের মাথা হেভি লাগে খেতে। একদম মাখা মাখা তরকারি, স্বাদও হয়েছে খুব সুন্দর। কান মাছের মাথায় মাছ থাকে প্রচুর, আর খেতেও খুব সুন্দর। দারুণ হয়েছে তরকারিটা খেতে। এই তরকারিটা মেটে আলু দিয়ে রান্না করলেও দারুণ লাগতো। শীতকালে কান মাছের মাথা খাওয়া মজাটাই আলাদা, দারুণ স্বাদ হয়েছে তরকারি। আলু আর বেগুন দিয়ে কান মাছের ঝোল। এই তরকারিটাও খুব সুন্দর লেগেছে খেতে। আলু বেগুন কান মাছ দিয়ে রান্না করেছে, দারুণ হয়েছে। কান মাছের একটা দারুণ স্বাদ।
বেগুন দিয়ে মাছটা রান্না হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।